কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডে রয়েছে নবজীবন ভাতৃ সংঘ ক্লাব। বলা যায় সমাজ সেবামূলক এক কর্মযোগ্য প্রাঙ্গণ। সম্প্রতি নবরূপে সজ্জিত করা হয়েছে নবজীবন ভাতৃ সংঘকে। আর নেতাজির জন্মদিবসে আজ সেখানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। দিনটিকে ঘিরে কি বার্তা দেবেন সকলকে? আজকে 23শে জানুয়ারি আমাদের দেশের গর্ব, স্বাধীনতার অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর নেতাজি জন্মতিথিতে রাজ্য সরকার ছুটি দেয়। আর সাথে সাথে আমাদের দুর্ভাগ্য যে সারা দেশের মধ্যে আমাদের কেন্দ্র সরকার কোনো ছুটি দেয় না। যদি কেন্দ্র সরকার ছুটি দিত তাহলে আমাদের রাষ্ট্রের নায়ককে তাহলে সবাই দেশের লোক তাকে শ্রদ্ধা করতে পারত, তার উদযাপন করতে পারত। কি যে দিনটি ছুটি ঘোষণা হতো তাহলে সবাই জানতো কিসের ছুটি, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথি, তার জন্য ছুটি। সেটা আমাদের আক্ষেপ রয়েছে, কারণ আমাদের বাঙালির গর্ব। আর আমরা সকলেই জানি নেতাজি অবদান কি আছে। নেতাজি জীবনের সম্বন্ধে বললে এখন অনেক কথা বলতে হয়। তাই এই জন্মকে উপলক্ষ করে আমার সবল বাঙালি জাতি সবার আমার অভিনন্দন, শুভেচ্ছা। দাদা, এই মুহূর্তে আপনি কাঁচরাপাড়া নবজীবন ভাতৃ সংঘে আপনি দেখছেন নবজীবন ভাতৃ সংঘ নতুন রূপে সেজে উঠেছে, কি বলবেন, কি প্রতিক্রিয়া? নবজীবন ভাতৃ সংঘ আমার মনে হয় আমার জন্মের আগেরই ক্লাব। তারা অনেক সামাজিক কাজ করে, বস্ত্রদান শুরু করে, রক্তদান শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান তারা করে। মানুষের পাশে তারা 365 ঘন্টা তারা কাজ করে। তাদের সেক্রেটারি, প্রেসিডেন্ট সহ সকল সদস্যকে আমার অভিনন্দন। তারা মানুষের আরও বেশি ভালো কাজ করবে। ক্লাবটা অনেক দিনই পুরনো ক্লাব ছিল, তাই এখানে ইনোভেশন করেছে তারা নতুনভাবে, কি মানুষজন যদি আসে তাদের সুবিধা অসুবিধা শুনতে, তাদের কাজ করতে যেন অসুবিধা না হয়, সেই জায়গায় তারা আজকে ইনোভেশন করেছে। ক্লাবের সকল সদস্যকে আমার অভিনন্দন। তারা কিন্তু এই ক্লাবে সিসিটিভিরও ব্যবস্থা করেছে। সিসিটিভি রয়েছে ঠিকই, ভালো। আশেপাশে সব কিছু নজর রাখা যাবে। ল অ্যান্ড অর্ডারের জন্য প্রত্যেকটা মানুষেরই ঘরে সিসিটিভির ক্যামেরা লাগানো উচিত। তার সমর্থন নেই, তার সমর্থন আছে তাদের লাগানো উচিত, তার সমর্থন তাদের জন্য পুলিশ আছে, পুলিশ প্রশাসন সিসিটিভি ক্যামেরা লাগানো।